অনেক পড়াশোনা করার পরেও দেখা যায় যে স্টুডেন্টরা কোথাও চান্স পায় না। তার কেন চান্স পায় না, এই জন্য আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে এখানে কথা বলবো। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সিফাত ইসলাম, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। প্রেপমেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এক নম্বর হচ্ছে সব পড়তে যাওয়া। কি করা? সব পড়তে যাওয়া। তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে মেডিকেল অ্যাডমিশনের জন্য সবকিছু আসলে পড়তে হয় না। অর্থাৎ আমাদের বইতে অনেক কিছু আছে, বিভিন্ন ইনফরমেশন আছে, বিভিন্ন তথ্য আছে, কিন্তু আমাদের সবকিছু লাগে না। তুমি দেখবা, তুমি যদি আমাদের দেখো যে কোশ্চেন আসলে কোথা থেকে আসতেছে, তাহলে তুমি দেখতে পারবা যে সবকিছু আসলে লাগে না আমাদের মেডিকেল অ্যাডমিশনে চান্স পাইতে। এই জন্য কি করতে হবে? সব পড়তে যাওয়া যাবে না, যা প্রয়োজন সেটা পড়তে হবে। 2 নম্বর হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড না থাকা। এক্সাম ওরিয়েন্টেড না থাকা মানে কি? মনে করো তোমার যে মেডিকেল অ্যাডমিশন হবে, সেখানে 100 মার্কের একটা পরীক্ষা হবে, 1 ঘন্টা একটা পরীক্ষা হবে। তো এখানে তোমাকে কি করতে হবে যে এক্সামে যেন ভুল কম হয় এবং তুমি সঠিক আনসার করতে পারো, সাথে নেগেটিভ মার্কিং এটার জন্য কম থাকে। এগুলো সব বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়ে খেয়াল রাখার জন্য কি করতে হবে? তোমাকে অ্যানালাইসিস করে সুন্দর করে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। যখন তুমি বুঝে বুঝে পড়বা এবং বেশি বেশি এক্সাম নিয়ে মানে আইডিয়া থাকবে তোমার, যে আমি কতটুকু আনসার করব, কতগুলো আনসার করবো না, কতগুলো আমি স্কিপ করবো, এগুলো যখন তোমার আইডিয়া থাকবে, তখন হচ্ছে তুমি দেখা যাবে যে তোমার মার্ক আসলে বাড়তে থাকবে। এরপরে হচ্ছে সময়ের গুরুত্ব না দেওয়া। সময়ের গুরুত্ব না দেওয়ার মানে কি? এর মানে হচ্ছে যে ধরো যে তোমার একটা চ্যাপ্টার পড়তে যদি সময় লাগে, হচ্ছে লাগার কথা সর্বোচ্চ, যেমন আমি যদি বলি, যেমন একটা চ্যাপ্টার আছে কোষ বিভাজন, তাই না? একটা চ্যাপ্টার আছে বোটানিতে, এই চ্যাপ্টারটা কোষ বিভাজন, ছোট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার পড়তে যদি তুমি সময় লাগাও, এখন কথা কথা ধরে নিলাম 7 দিন, 7 দিন সময় যদি তোমার একটা চ্যাপ্টার পড়তে লাগে, সেটা কোষ বিভাজন, তাহলে কিন্তু তুমি আসলে সময়ের ব্যাপারে কনসার্ন না। তুমি কিন্তু জানো না আসলে তোমাকে কি পড়তে হবে এবং কি বাদ দিতে হবে। এই জন্য তুমি এই চ্যাপ্টারে 7 দিন সময় নিচ্ছ। কিন্তু এদিকে তোমার আরেকটা চ্যাপ্টার আছে, যেমন যদি কেমিস্ট্রিতে আসি, গুণগত রসায়ন, এই চ্যাপ্টার পড়তে তোমার সময় নেওয়া উচিত 3 থেকে 4 দিন, কিন্তু এখানে তুমি সময় নিচ্ছ 10 দিন। তো এই যে তোমার সময়ের বিষয়ে যে একটা আইডিয়া নাই, সময়ের ব্যাপারে তোমার কোনো গুরুত্ব নাই, যার জন্য কি হইতেছে, তোমার আলটিমেটলি হচ্ছে সময় বেশি লাগতেছে এবং পড়াশোনা আসলে হচ্ছে না। তো হচ্ছে না বলতে তোমার পড়াশোনা আসলে গুরুত্ব সহকারে হচ্ছে না, যেহেতু তুমি সময় ব্যাপারে কনসার্ন না। এরপরে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মেন্টরশিপে না থাকা। মেন্টরশিপে না থাকা এর মানে কি? এই যে আমি 3টা পয়েন্ট এখানে কথা বলছি, এই 3টা পয়েন্টে প্রত্যেকটা দিকে তাকাও। সব পড়তে যাওয়া, তুমি কি জানো যে তোমার সব পড়তে হবে নাকি হবে না? এটা তুমি কখন জানতে পারবা? যখন কিনা তুমি একজন মেন্টর থেকে জানতে পারবা, মেন্টর থেকে আইডিয়া নিতে পারবা, তখন না তোমার এই একটা আইডিয়া আসবে যে আসলে তুমি কতটুকু পড়তে হবে এবং কি বাদ দিতে হবে। এরপর হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড। তোমার এক্সাম সম্পর্কে কি আসবে না আসবে এটা তো তুমি জানো না। তো এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে? একজন মেন্টর থেকে আইডিয়া নিতে হবে। এবং হচ্ছে তোমার যদি সময়ের গুরুত্ব, একটা চ্যাপ্টার পড়তে তোমার আসলে কতদিন সময় দেওয়া দরকার, সে কতদিন হবে, কোন টপিক কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে, এগুলো সব বিষয়ে তোমাকে আইডিয়া নিতে হলে কি করতে হবে? একজন মেন্টর থেকে তোমাকে আইডিয়া নিতে হবে। তো এর জন্য হচ্ছে আমাদের প্রেপমেডে কি আছে? প্রেপমেডে এখানে P20 মেন্টর লাইভ, এটা শুরু হবে আগামী 1 আগস্ট থেকে। তো এখানে কি হবে? এখানে আসলে আমাদেরকে শেখানো হবে যে আসলে কতটুকু আমাকে পড়তে হবে। তো কতটুকু আমাকে পড়তে হবে এর মানে কি? এর মানে হচ্ছে একজন মেন্টর তোমাকে সবসময় গাইডলাইনের ভিতরে রাখবে, তোমাকে আসলে কি পড়তে হবে, কি স্কিপ করতে হবে, কি তুমি পড়তে পারবা, কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, প্রত্যেকটা বিষয় আলোচনা একজন মেন্টর এখানে করবে তোমার সাথে, এবং একজন ব্যক্তিগত মেন্টর তুমি পাচ্ছ। তো এই জন্য কি করতে হবে? আগামী 1 আগস্ট থেকে যেহেতু ক্লাস শুরু হচ্ছে, তো তার আগেই তোমরা এনরোল করে ফেলো, এবং এখানে তোমরা 24 আওয়ার্স একজন মেন্টরের সাপোর্ট পাবা। এবং হচ্ছে এটা একটা কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন কোর্স। কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন কোর্স, এখানে কি আছে? 50,000 প্লাস এমসিকিউ আছে, 30 ইয়ারের বেশি কোশ্চেন আছে এখানে। তো এইগুলা কি এই প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি আনসার করো এবং অ্যানালাইসিস করো এবং পড়াশোনা করো, সাথে একজন মেন্টর যদি তোমার সবসময় তোমার সহযোগিতার ভিতরে থাকে, তাহলে অবশ্যই তোমার মেডিকেল অ্যাডমিশন এক্সাম ভালো হবে। তো এরপরে পরবর্তী পয়েন্ট কি আছে? অতিরিক্ত কোর্স করা। হ্যাঁ, অতিরিক্ত কোর্স করা মেডিকেল অ্যাডমিশন টাইমে কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ যত বেশি তুমি কোর্স করবে, তত তোমার কি হবে? তোমার টাইম নষ্ট হবে বেশি। আবার সেই একই পয়েন্ট আমরা চলে আসলাম যে সময়ের গুরুত্ব। তো সময় নষ্ট হবে বেশি। যখনই সময় নষ্ট বেশি হবে, তখন কিন্তু আলটিমেটলি তোমার মনে হবে যে তুমি অনেক পড়াশোনা করতেছো। তোমার মনে হবে যে তুমি সারাদিন টেবিলে বসে আসো, তুমি কোর্স করতেছো, তুমি দেখতেছো ক্লাস, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। কারণ তোমাকে নিজের পড়াশোনা করতে হবে, এবং কি পড়াশোনা করতে হবে সেটা তুমি তখনই জানবা যখন কিনা একজন মেন্টর তোমার সাথে থাকবে। তার জন্য তুমি কি করতে পারো? আমাদের এইখানে কি আছে? এখানে হচ্ছে কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন কোর্স। তো এই একটা কোর্স তোমার জন্য এনাফ। এখানে তুমি মডেল টেস্ট দিতে পারবা, কোশ্চেন ব্যাংক আছে, প্র্যাকটিস করতে পারবা, অ্যানালাইটিক্স এটা দেখার সুযোগ আছে, লিডার বোর্ডে তোমার নাম দেখা যাবে এবং বুকমার্ক করে রাখতে পারবা যে কোশ্চেনগুলো তুমি বুঝো নাই। এবং সাথে এখানে কি হবে? লাইভ ক্লাস হবে। তো লাইভ ক্লাস যেহেতু হবে, তো এখানে তুমি অবশ্যই ভর্তি হয়ে ভালো ক্লাস করতে পারবে এবং ভালো আউটপুট তুমি নিয়ে আসতে পারবা মেইন এক্সামে। তো এখন পরবর্তী পয়েন্ট কি আছে? যে কোশ্চেন অ্যানালাইসিস তোমাকে করতে হবে। তো কোশ্চেন অ্যানালাইসিস করো এবং প্রত্যেকটা পয়েন্টে যদি তুমি বোঝার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পারবা যে আসলে মেন্টরশিপের গুরুত্ব সব থেকে বেশি। আসলে কি পড়তে হবে না পড়তে হবে এটা বোঝার জন্য একজন মেন্টরের থেকে পরামর্শ তোমাকে নিতেই হবে। তো ওই জন্য কি করতে পারো? আমাদের এই কোর্সে এনরোলমেন্ট করতে পারো এবং এখনই ভর্তি হয়ে যাও। আগামী 1 আগস্ট থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যদি তুমি লেট করো, তাহলে দেখা যাবে যে তুমি অনেকের থেকে পিছাই গেছো। তো দেখা হবে তোমাদেরকে মেন্টরশিপ ক্লাসে। আসসালামু আলাইকুম।